বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফলের মধ্যে ডুমুর হলো সবচেয়ে নাজুক একটি ফল, কেননা পেকে যাওয়ার পর সে নিজে নিজে বোঁটা ছিঁড়ে পড়ে যায়। আবার সেটিকে দ্বিতীয় দিন পর্যন্ত সুরক্ষিত করে রেখে দেওয়া সম্ভব হয় না, কেননা এটিকে ফ্রিজে রেখে দিলে সন্ধ্যা পর্যন্ত ফেটে যাওয়ার ভয় থাকে। তো সেই জন্য যদি এটিকে ব্যবহার করতে মন চায় তাহলে এটিকে শুকিয়ে নিতে হবে। আর এটিকে শুকানোর সময় জীবাণু থেকে পবিত্র করার জন্য গন্ধকের ধুনো দেওয়া হয়, আর সর্বশেষে লবণের পানিতে ডুবিয়ে নেওয়া হয়, যাতে করে শুকিয়ে যাওয়ার পর নরম ডুমুরটি খাওয়ার সময় যেন শুষ্ক থাকে। আর এই জন্য প্রত্যেক বয়সের ব্যক্তিরা এটিকে পছন্দ করে থাকেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে ডুমুর হলো সেই ফল যেটিকে জান্নাতের ফল বলা হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা 3-এ এই আঞ্জির বা ডুমুরের কসম খেয়েছেন। তিনি বলেছেন, কসম সেই আঞ্জির এবং জাইতুনের এবং সিনাই পাহাড়েরও। তাহলে এটি মনে রাখুন যে জিনিসের কসম আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং খেয়েছেন, তাহলে সেটি কতটা বরকতময় হবে। তো আল্লাহ তাআলার এই জিনিসের কসম খাওয়ার আরেকটি উদ্দেশ্য হলো এই জিনিসটি কতটা গুরুত্বপূর্ণ সেটিকেও তিনি জানাতে চেয়েছেন। না হলে আল্লাহ রাব্বুল আলামিনের এটির উপরে কসম খাওয়ার কোনো প্রয়োজনই ছিল না। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে এটি জানাবো যে যদি আপনারা আঞ্জির বা ডুমুরকে দুধে ভিজিয়ে রেখে খেয়ে থাকেন তাহলে সেখান থেকে আপনি কতটা বিশেষ উপকার পাবেন। সেই সঙ্গে যারা পুরুষত্বহীনতায় ভুগছেন বা আপনি আপনার যৌন ক্ষমতাকে বাড়াতে চান তাহলে এটিকে কিভাবে ব্যবহার করবেন সেটিকেও জানিয়ে দেব। মনে রাখবেন, এমনিতে তো আঞ্জির একটি লাভদায়ক ফল, কিন্তু দুধের সঙ্গে যখন এটিকে মিশিয়ে খাওয়া হয় তাহলে তখন সেটি থেকে আমরা আরও বেশি উপকার পেতে পারি। তো দুধের সঙ্গে আপনি এই আঞ্জিরকে কিভাবে ব্যবহার করবেন সেটিকে অনেকটা বিস্তারিতভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এছাড়াও ডুমুরের সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছেন সেটিকেও আপনাদেরকে জানানো হবে। সেই জন্য আপনার কাছে অনুরোধ থাকবে যে আপনি ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আমরা ডুমুরকে কিভাবে দুধের সঙ্গে খাওয়া হয় সেটিকে তো জানাবই, কিন্তু তার আগে আমাদের জন্য এটি জেনে নেওয়া জরুরি যে ডুমুর থেকে কতটা উপকার পাওয়া যায়। বিশেষজ্ঞদের মতে আঞ্জিরের ভিতরে কুদরতিভাবে চিনি, মিনারেলস এবং প্রচুর পরিমাণে ফাইবার পাওয়া যায়। আর এর মিনারেলসে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং তামা উপস্থিত থাকে। সেই সঙ্গে এটি অ্যান্টিঅক্সিডেন্টে ভাইটামিন এ এবং ভাইটামিন কে এরও একটি বিশেষ খাজানা বলতে পারেন, আর যেগুলো আপনাকে সুস্থ রাখতে অনেকটা কাজে দেয়। বিশেষজ্ঞরা মনে করেন এর দ্বারা শরীরের ভিতরে যে হাড় আছে সেগুলো অনেক মজবুত হয়, আর সেই সঙ্গে ব্লাড প্রেশার অনেক কম হয়ে যায়। আপনাদেরকে জানিয়ে রাখি যে শুষ্ক আঞ্জিরের মধ্যে ফ্যানল এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড উপস্থিত থাকে, আর যেগুলো শরীরকে মজবুত এবং সুস্থ রাখতে অনেক কাজে আসে। আঞ্জির অসুস্থ মানুষকে সুডল আর সেখানে চেহারাকেও আবার লাল ফর্সা করে তোলে। ডুমুর বা আঞ্জিরের আরও কিছু উপকার আপনাদের সামনে তুলে ধরছি, যেখান থেকে আপনি যেন এর গুরুত্বকে খুব ভালোভাবে বুঝতে পারেন। আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন বিভিন্ন ফাইবারের জন্য রোগীদেরকে আঞ্জির খেতে আদেশ করেছেন। আঞ্জিরের পাতায় ইনসুলিনের মিশ্রণকে কম করে দেয়, আর যিনি ডায়াবেটিসের রোগীদের ইনসুলিনকে ইনজেকশনের মাধ্যমে প্রয়োজন হয়ে থাকে। আঞ্জিরে উপস্থিত থাকা পটাশিয়াম খাবার খাওয়ার পর সুগারের লেভেল বেড়ে যাওয়াকে কন্ট্রোল করে থাকে। যে সমস্ত ফলগুলো মস্তিষ্ককে সুস্থ রাখে সেই সমস্ত ফলের মধ্যে ডুমুর হলো সবচেয়ে উত্তম একটি ফল। অস্ট্রেলিয়া এবং আমেরিকান কিছু বিশেষজ্ঞের রিসার্চের পর একটি এমন রিপোর্ট সামনে এসেছে এই ফল খাওয়ার ফলে যে সমস্ত মানুষের বয়স বেড়ে যাওয়ার জন্য স্মৃতিশক্তি কমে যায় সেটিকে থামাতে পারে, আর যেখান থেকে আলজাইমারের মতো রোগের সংখ্যা থেকে রেহাইও পাওয়া যায়। একটি রিসার্চের মতে আঞ্জিরের মধ্যে প্রচুর পরিমাণে পলিফেনিয়লস উপস্থিত থাকে। পলিফেনিয়লস হলো এক প্রকার অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের স্ট্রেস বা ক্লান্তিকে কমিয়ে থাকে। আমেরিকার ইউনিভার্সিটি অফ স্কানটানের একটি স্টাডির মতে আঞ্জিরে যেহেতু একটি বিশেষ পরিমাণে ফাইবার উপস্থিত থাকে সেই জন্য এটি অন্ত্রকে পরিষ্কার রেখে শরীরকে সুস্থ করে তোলে এবং কোষ্ঠকাঠিন্য হওয়া থেকেও সুরক্ষিত করে রাখে। এছাড়াও এটি ডায়রিয়া এবং পাইলসের মতো রোগের হাত থেকেও বাঁচিয়ে রাখে। বিশেষজ্ঞদের মতে আঞ্জিরে উপস্থিত থাকা ফাইবার ওজন কমাতে সাহায্য করে, সেই জন্য বেশিরভাগ মোটা মানুষদেরকে এটি বেশি বেশি করে ব্যবহার করতে উপদেশ দেওয়া হয়। আমেরিকার একটি ইউনিভার্সিটিতে করে থাকা রিসার্চের মতে শুষ্ক খাবার বিশেষ করে আঞ্জিরের ব্যবহার খুবই সহজ। যেহেতু এটির মধ্যে চিনির মিশ্রণ বেশি থাকে সেই জন্য এটি বেশি ব্যবহার করলেও ওজন বৃদ্ধি পেতে পারে, বিশেষভাবে যখন এটিকে দুধের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা হবে। তো সেই জন্য যখনই আপনাকে আঞ্জির খেতে বলা হবে তখন যেন আপনি সেটি বেশি খাবেন না।
আঞ্জির বা ডুমুরের উপকার এটিও যে এটিকে চলাফেরা করতে করতে ছোট বড় বৃদ্ধ সকলে খেতে পারেন। রিসার্চ থেকে জানতে পারা গিয়েছে আঞ্জিরের ভিতরে ক্যালসিয়াম প্রচুর পরিমাণে পাওয়া যায়, আর যেগুলো আমাদের শরীরের ভিতরে উপস্থিত থাকা হাড়কে মজবুত এবং শক্তিশালী করে তুলতে ভীষণ ভূমিকা পালন করে। এটির সেবনের পর হাড়ের যেই নমনীয়তা মানে অস্ট্রিওপ্রসেসের ভয় সেটিও দূর হয়ে যায়। এছাড়াও এর মধ্যে ফসফরাস উপস্থিত থাকে যা হাড় ভেঙে যাওয়ার হাত থেকেও বাঁচায়। আঞ্জিরের আচারও ক্যালসিয়ামের মতো ভূমিকা পালন করে থাকে। অনেক সমস্ত মানুষ লবণের মাধ্যমে সোডিয়াম নিয়ে থাকেন, কিন্তু যেহেতু এর মধ্যে পটাশিয়াম থাকে সেই জন্য বেশি হলে এখান থেকে হাইপারটেনশনও হতে পারে। আঞ্জিরে পটাশিয়াম বেশি এবং সোডিয়াম কম থাকে, সেই জন্য এটি হাইপারটেনশন হওয়া থেকে বাঁচিয়ে রাখে। মানে এটি হলো একটি এমন ফল যেখান থেকে শরীর শান্তি পায়, আবার ভিতরের সমস্ত কার্যকলাপও ঠিকঠাক থাকে। তো আঞ্জির বা ডুমুরের এগুলোই ছিল সেই বিশেষ কিছু উপকার। তো চলুন এবার আমরা আপনাদেরকে আঞ্জিরকে দুধের সঙ্গে খাওয়ার পদ্ধতি এবং তার উপকার জানিয়ে দিই। বিশেষজ্ঞরা বলেছেন রাত্রিতে কুসুম গরম দুধের সঙ্গে আঞ্জির খেলে প্রচুর যৌন শক্তি বৃদ্ধি পায়। সেই জন্য আঞ্জিরকে দুধের সঙ্গে মিশিয়ে পান করলে শরীরের জন্য ভীষণ উপকার হবে। ডুমুরে উপস্থিত থাকা জিঙ্ক পুরুষদের যৌন স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, কেননা এখান থেকে পুরুষের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি পায়। সেই সাথে এর মধ্যে উপস্থিত থাকা ক্রিপ্টোফিন এবং মেলাটোনিনের বেশি মিশ্রণ, যেটি আমাদেরকে রাত্রিবেলাতে ভালো ঘুম নেওয়াতে অনেক সাহায্য করে। এটি শীতকালীন সময়ে সেবন করার ফলে শরীরের শুষ্কতা বাড়িয়ে তোলে, আর যার ফলে সর্দি কাশি এবং জ্বরের হাত থেকে রেহাই পাওয়া যায়। আমাদেরকে মনে রাখতে হবে ডুমুর সতেজও পাওয়া যায়, কিন্তু আমরা যে ডুমুরের সম্বন্ধে কথা বলছি সেটি হলো শুষ্ক ডুমুর। দুধের সঙ্গে ব্যবহার করা ছাড়াও আঞ্জিরের আরেকটি ব্যবহার করার সুন্দর পদ্ধতি হলো এটিকে দুধের সঙ্গে ভিজিয়ে খেয়ে নিতে হবে, কেননা দুধের মধ্যে ভিজিয়ে রাখা আঞ্জিরে প্রচুর উপকার আছে, আর যেটি আমাদের দৈনন্দিন চলাফেরা করার স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। দুধ এবং আঞ্জিরে উপস্থিত থাকা আয়রন ও পটাশিয়াম শরীরের শক্তি বাড়াতে সাহায্য করে। যে মানুষেরা সারাদিন পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়েন তারা যেন তাদের দিনের শুরু এই আঞ্জির দিয়েই করে থাকেন। সকালেই আঞ্জিরকে 1 গ্লাস দুধে ফুটিয়ে পান করে নেবেন, তাহলে এটি পান করার ফলে সারাদিন আপনার শরীর ক্লান্ত পরিশ্রান্ত হবে না। সেই জন্য দুধের সঙ্গে মিশিয়ে আঞ্জিরকে ব্যবহার করুন, যেখান থেকে আপনি এই সমস্ত উপকারগুলো পেয়ে যাবেন। তো চলুন এবার আপনাদেরকে আঞ্জিরের সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছেন সেটিকেও জানিয়ে রাখি। রিওয়ায়াতে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আঞ্জিরকে একটি হাদিয়া হিসেবে পাঠানো হয়েছিল। তো আপনি সেখান থেকে আঞ্জির খেলেন আর নিজের আশাহাবদেরকে বললেন তোমরাও খাও। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যদি আমি এটি বলি যে এই ফলটি জান্নাত থেকে নাজিল হয়েছে তাহলে বলতে পারি, কেননা জান্নাতের ফল আটি ছাড়াই হবে। এটিকে খাও, কেননা এটি পাইলস নষ্ট করে দেয় আর সেই সঙ্গে গাঁঠের ব্যথার জন্য উপকারী। এছাড়াও সূরা 3-এর তাফসিরে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাই তাফসিরে আজিজে লিখেছেন, আঞ্জিরের ভিতরে কিছু প্রকাশ্য গুণাগুণ আছে এবং কিছু বাতিনি গুণাগুণও আছে। তিনি জাহিরি মানে প্রকাশ্য গুণাগুণগুলোর বর্ণনা করতে গিয়ে লিখেছেন, এই ফল লাতিফ, সুস্বাদু এবং হজম প্রিয়। সেই সঙ্গে এটি পেট এবং অন্তকে নরম রাখে, শক্ত এবং দুর্গন্ধ বর্জ্যকে শরীরের ভিতর থেকে ঘামের মাধ্যমে বাইরে বের করে দেয়। যেহেতু এই ফলটি গরম তা সত্ত্বেও জ্বর আসলে অনেক উপকার পাওয়া যায়। কফ পাতলা করে, কিডনিতে পাথর হওয়ার হাত থেকে সুরক্ষিত করে রাখে এবং চেহারাকে সুডল এবং ফর্সা করে তোলে। তো এগুলি ছিল আজকের ভিডিওর কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার অবশ্যই করবেন, যেখান থেকে যেন অন্য মানুষেরাও উপকার পেতে পারে। সেই সঙ্গে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন, এমন খুব সুন্দর ভিডিওগুলি আরও দেখার জন্য। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।